প্রায় 2 বছর পর আবারও বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করেছে ভারত। রোববার দুপুর থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী জানান, পর্যটন ভিসার পাশাপাশি মানবিক কারণে মেডিকেল ভিসাও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে দেশের অন্য আইভ্যাক কেন্দ্রগুলোতেও এই সেবা চালু করা হবে। তবে এবার ভিসা আবেদনের নিয়মে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আবেদনকারীকে সশরীরে কাগজপত্র জমা দেওয়ার অন্তত একদিন আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা বাধ্যতামূলক। প্রথম ধাপে ভারতীয় ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর ফর্মটি পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে হবে। এরপর আবেদন জমা দেওয়ার আগের দিন দুপুর 2টা থেকে বিকেল 4:30টার মধ্যে আইভ্যাকের পোর্টালে সাইন আপ করে সেই পিডিএফ ফাইল আপলোড করতে হবে। মনে রাখতে হবে, ফাইলটি 30 দিনের বেশি পুরনো হলে বা কোনোভাবে সম্পাদনা করা থাকলে আবেদন বাতিল হতে পারে। সাইন আপের সময় আবেদনপত্রে ব্যবহৃত ইমেল দিতে হবে। এরপর মোবাইল ও ইমেইলে আলাদা দুটি ওটিপি পাঠানো হবে। ওটিপি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর লগ ইন করতে হবে। পরে সন্ধ্যা 6টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে আবার লগ ইন করে নির্ধারিত সময় নিশ্চিত করতে হবে। প্রয়োজনে একবার সময় পরিবর্তনের সুযোগও থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে 1500 টাকা প্রসেসিং চার্জ পরিশোধ করতে হবে। যদিও ভারত সরকার ট্যুরিস্ট ভিসার জন্য আলাদা কোনো ভিসা ফি নেয় না, তবে এই প্রসেসিং চার্জ বাধ্যতামূলক। ভিসা আবেদন জমা দেওয়ার সময় সঙ্গে রাখতে হবে অন্তত 6 মাস মেয়াদ থাকা মূল পাসপোর্ট, 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, ঠিকানার প্রমাণপত্র, পেশার প্রমাণপত্র এবং আর্থিক সক্ষমতার কাগজপত্র। সব প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীর মোবাইলে SMS এর মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের তারিখ জানিয়ে দেওয়া হবে।